আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশে দীপু দাস হত্যার প্রতিবাদ, হাওড়া ব্রিজে ধুন্ধুমার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। হাওড়া সদর বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে উত্তেজনা, গোলমোহর থেকে মিছিল বিজেপি কর্মী সমর্থকদের। মিছিল করে হাওড়া ব্রিজের দিকে আসতেই বাধা পুলিশের, আর তারপরেই বাধে ধুন্ধুমার কাণ্ড। বাংলাদেশে দীপু চাঁদ দাসের হত্যার প্রতিবাদে হাওড়া ব্রিজে ধুন্ধুমার কাণ্ড। হাওড়া সদর বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে উত্তেজনা ছড়ায়। গোলমোহর থেকে মিছিল করে আসছিলেন বিজেপির কর্মী সমর্থকরা, আর মিছিল করে হাওড়া ব্রিজের দিকে আসতেই বাধা দেয় পুলিশ। এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে। হিন্দোল, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া ব্রিজে। তোমাকে বলে রাখি যে দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিজেপির হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা মিছিল করে আসে তারা, এবং তারপরে তারা কিন্তু যখন হাওড়া ব্রিজে উঠতে যায়, সেই সময় হাওড়া ব্রিজ অবরোধ করতে যায়, সেই সময় কিন্তু হাওড়া সিটি পুলিশের সঙ্গে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এখনো পর্যন্ত কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা, বিজেপি নেতৃত্ব তারা কিন্তু সেখানে রয়েছে, এবং সেই যে তারা রাস্তা হাওড়া ব্রিজ অবরোধ যে করবে, সেই অবরোধ করতে পুলিশ বাধা দেয়, এবং যাতে হাওড়া ব্রিজে এই বিজেপি কর্মী সমর্থক বা নেতৃত্ব তারা যাতে উঠতে না পারে সেই কারণে আগে থেকে ব্যারিকেড তৈরি করা হয়। সেই ব্যারিকেড ভেঙে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারা ভেতরে প্রবেশ করতে পেরেছে, এবং বেশ কিছু কর্মী সমর্থক তারা এখনো পর্যন্ত বাইরে রয়ে গিয়েছে। এবং এই পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালানো হচ্ছে, এবং গোটা বিষয় বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে তাদের এই মিছিল এবং হাওড়া ব্রিজ অবরোধের পরিকল্পনা ছিল, এবং সেই হাওড়া ব্রিজ কিন্তু তারা ইতিমধ্যে বন্ধ করতে পারেননি। কিন্তু পুলিশের সঙ্গে যেভাবে ধস্তাধস্তি চালাচালি পরিস্থিতি তৈরি হয়েছে, রীতিমতো উত্তেজনা রয়েছে গোটা হাওড়া ব্রিজ চত্বরে। পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে, এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা চালাচ্ছে। যদি এখনো পর্যন্ত তারা অবরোধ করতে পারেনি, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ধস্তাধস্তির পরিস্থিতি কিন্তু রয়েছে হাওড়া ব্রিজে। ধন্যবাদ হিন্দোল। এবার যে খবরের দিকে নজর রাখবো, শীতলকুচিতে থানার ভেতরে ওসির জন্মদিন পালনের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভিডিওতে দেখা যাচ্ছে ওসির চেম্বারে কেক কেটে জন্মদিন উদযাপন করছেন তৃণমূল নেতা। ভিডিও পোস্ট করে সরব হয়েছে বিজেপি। साल भर में सबसे प्यारा होता है एक दिन। ব্যাকগ্রাউন্ডে চলছে হ্যাপি বার্থডে গান, সামনে রাখা কেক। অভিযোগ, রবিবার কোচবিহারের শীতলকুচি থানায় এভাবেই ওসির জন্মদিন পালন করা হয়েছে, যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতিও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওসিকে কেক খাইয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাজ্জাদুর রহমান। ওসির সঙ্গে এই তৃণমূল নেতার ছবি পোস্ট করে কোচবিহারে বিজেপির জেলা সম্পাদক লিখেছেন, ছবি কথা বলে। পুলিশ এবং তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নাই। পুলিশ এবং তৃণমূল একই মুদ্রা রিপিট ওপিট। যদি পুলিশের ভূমিকা এরকম থাকে যে তৃণমূলের সাথে একদম মাখোমাখো প্রীতি, তাহলে সাধারণ মানুষ ভরসা হারিয়ে ফেলবে। সময় কিন্তু ঘনিয়ে আসছে। এই মমতা ব্যানার্জির আয়ু কিন্তু আর 5 মাস। বিজেপির তো খেয়ে দেয় কাজ নেই, এগুলা কি কোথায় জন্মদিন পালন করবে সেটা নিয়ে বলার কি আছে। নির্বাচন কমিশন ওদের যে চাকর বৃত্তি করতে সবাই জানে, কি কোথায় জন্মদিন পালন করছে এটা আমাদের জানা নাই, এটা তার পার্সোনাল ব্যাপার।
মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখা হবে। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। এসআইআর আবহে খসড়া ভোটার তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ, তখন কার্যত উল্টো সুর শোনা গেল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে। শান্তনু ঠাকুরের এই মন্তব্যে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, মতুয়া সম্প্রদায় নাগরিকত্ব ও সাংবিধানিক অধিকারের বিষয়ে বিজেপির হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে যাওয়া বিশ্ববাসীর সামনে একটি নির্মম ও পেছন থেকে ছুরি মারার মতো বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দিতে প্রথম থেকেই সিএএ কে হাতিয়ার করে আসছে বিজেপি। এমনকি বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্পও করছে তারা। কিন্তু এসআইআর আবহে খসড়া ভোটার তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ, তখন কার্যত উল্টো সুর শোনা গেল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, কিন্তু সেই ভোটের লাইনে কি আদৌ দাঁড়াতে পারবেন? সেই চিন্তাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে মতুয়া সম্প্রদায় ভুক্তদের অনেককে। আমরা তো ভীষণভাবে আতঙ্কিত আছি যে আমাদের ভোট কাটা চলে যাচ্ছে, অনেকেরই ভোট কাটা চলে যাচ্ছে। আমরা তো ভোট দিতে পারবো না। এই প্রেক্ষাপটে গাইঘাটার বিজেপি বিধায়ক ও ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য সুব্রত ঠাকুর আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা, 80 থেকে 90% এই যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া রয়েছে। এবার উল্টো সুর শোনা গেল মতুয়া ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুরের মুখে। এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয়, তাহলে ঝেলবো না কেন? শান্তনু ঠাকুরের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। এক্স হ্যান্ডেলে বিজেপিকে ট্যাগ করে তাদের তরফে লেখা হয়েছে, মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব ও সাংবিধানিক অধিকারের বিষয়ে বিজেপির হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে যাওয়া বিশ্ববাসীর সামনে একটি নির্মম ও পেছন থেকে ছুরি মারার মতো বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। তোমাদের কাছে মতুয়ারা ক্ষমতার খেলায় ছুঁড়ে ফেলার মতো ঘুঁটি। তোমরা তাদের ব্যবহার করেছো, অপব্যবহার করেছো এবং এখন আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিচ্ছ। তোমাদের এই বিশ্বাসঘাতকতা তোমাদের ধ্বংস ডেকে আনবে। মতুয়াদের যে আজকে বিভ্রান্তির ভিতরে মতুয়াদের যে ভোট কাটার পরিকল্পনাও করে নিয়েছে, যে এসআইআর মানে সিএতে অ্যাপ্লাই করে নাই, রোহিঙ্গার মুসলমানের কথা বলে আজকে মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। শান্তনু ঠাকুর ভোটে জিতে মতুয়াদের বিভ্রান্তির ভিতরে ফেলে তার ভোট কাটার জন্য মুসলমান এবং রোহিঙ্গার কথা বলে আজকে তাদের ভোট কেটে দিচ্ছে। মতুয়াদের নিয়ে তৃণমূল বিজেপির দড়ি টানাটানি দীর্ঘদিনের। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, আমি প্রত্যেক মতুয়া ও নবসূত্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বদা তাদের পাশে থাকব। তারা তৃণমূল কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে সিএএ এনেছে তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেবার পর মতুয়া ও নবসূত্র সম্প্রদায়ের জন্য আরো অনেক কিছু করবে। আর সোমবার নেতাজি ইন্ডোরে মতুয়াদের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। কিন্তু আসলে কারা মতুয়াদের পাশে রয়েছে? মতুয়া সম্প্রদায় নিয়ে এই যে ফুটবল খেলা বন্ধ হোক। আমরা মনে করি মতুয়ারা নাগরিক ছিলেন, নাগরিক আছেন, ভারতে তারা থাকবেন। আর তা যদি বিজেপির কোনো নেতা বলে, আগে বিজেপির ওই মতুয়া এমএলএ এমপি এরা রিজাইন করুক, আর প্রধানমন্ত্রীও রিজাইন করুন, কারণ এই তার মন্ত্রিসভার একজন মন্ত্রী মতুয়া সম্প্রদায় থেকে। সব মিলিয়ে 2026-এ ভোটাধিকার নিয়ে যখন চিন্তায় মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ, তখন তাদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ। সমীরণ পাল, দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।